ওয়েলকাম টু মাই চ্যানেল টেক বাংলা আর একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করুন। কারণ আজকে ভিডিওতে আমি বলবো কিভাবে আপনি সঠিক নিয়মে ভিডিও আপলোড করবেন। দেখুন, একজন ইউটিউবার যখন একটা ভিডিও ইউটিউবে আপলোড করে, সেই ভিডিওটা আপলোড করার পিছনে কিন্তু তার অনেক মেহনত করতে হয়, অনেক কষ্ট করতে হয়, তারপরে অনেক পরিশ্রমের পরে একটা কিন্তু ভিডিও সে ইউটিউবে আপলোড করতে পারে। কারণ একটা ভিডিও শ্যুট করতে হয়, সেই ভিডিওটাকে এডিট করতে হয়, তারপর সেই ভিডিও অনুযায়ী থাম্বনেল ক্রিয়েট করতে হয়, তারপরে ইউটিউবে ভিডিও আপলোড করতে হয়। তখন সে কিন্তু অনেক আশা নিয়ে একটা ভিডিও ইউটিউবে আপলোড করে, কারণ এই ভিডিও থেকে সে ভিউজ অর্জন করতে পারবে, সেখান থেকে ইনকাম করতে পারবে। কিন্তু সেই ভিডিও আপলোড করার পরে তখন যদি সেই ভিডিওতে ভিউজ না আসে, তখন কিন্তু সে মানসিকভাবে ভেঙে পড়ে। তো আপনার যদি এমন হয়ে থাকে, তাহলে আজকে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি কন্টিনিউ করুন, কারণ আজকে ভিডিওতে আমি বলবো কিভাবে আপনি সঠিক নিয়মে ভিডিও আপলোড করবেন। দেখুন, অনেকেই ভিডিও আপলোড করে ক্রোম ব্রাউজার থেকে, কেউ ভিডিও আপলোড করে ইউটিউব অ্যাপস থেকে। আজকে আমি দেখাবো আপনি ভিডিও আপলোড করবেন ওয়াইটি স্টুডিও থেকে। দেখুন, আপনি ক্রোম ব্রাউজার থেকে ভিডিও আপলোড করুন বা ইউটিউব অ্যাপস থেকে ভিডিও আপলোড করুন, আপনাকে কিন্তু ওয়াইটি স্টুডিওতে আসতেই হবে। কারণ ওয়াইটি স্টুডিও আপনাকে বলে দেবে যে আপনার কোন ভিডিওটা বেশি পারফর্ম করছে, আপনি কোন পরবর্তী ভিডিওটা কোন টপিকের উপরে ভিডিও আপলোড করবেন, এবং আপনার ভিডিওগুলো কোন কান্ট্রিতে কোন দেশগুলোতে আপনার ভিডিওগুলো দেখছে, ঠিক আছে, বা কোন বয়সের অডিয়েন্সগুলো আপনার ভিডিও দেখছে। আপনি সমস্ত কিছু ডিটেলস কিন্তু তথ্য আপনি এখানে পেয়ে যাবেন। আপনি সেই অনুযায়ী কিন্তু পরবর্তী ভিডিওগুলো আপলোড করতে পারবেন। আজকে আমি দেখাবো ওয়াইটি স্টুডিও থেকে আপনি কিভাবে ভিডিও আপলোড করবেন। তো চলুন মোবাইল স্ক্রিনে। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন। চলুন মোবাইল স্ক্রিনে আসার পর এখান থেকে ওয়াইটি স্টুডিওটা ওপেন করে নেব। ওয়াইটি স্টুডিও ওপেন করে নেওয়ার পর উপরে যে প্লাস আইকন আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে সেই ভিডিওটা আমি সিলেক্ট করে নেব, যে ভিডিওটা আমি আপলোড করতে চাই। তো এখান থেকে আমি এই ভিডিওটা সিলেক্ট করে নিলাম। এবার এই ভিডিও সিলেক্ট করে নেওয়ার পরে এখানে টাইটেল লিখতে হবে। টাইটেলটা হলো কি? টাইটেল হলো ভিডিও সম্পর্কে। আমি এই ভিডিওটা আপলোড করেছি কি সম্পর্কে? এই ভিডিওটা হলো কিভাবে আপনি এক ক্লিকে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। তো আমি এখানে লিখে দেবো হাউ টু ব্যাকগ্রাউন্ড রিমুভ ইন মোবাইল 2025 লিখে দিলাম। তারপরে এর নিচে যে অপশানগুলো আছে সবগুলো কিন্তু আপনাকে জানতে হবে, বুঝতে হবে এগুলোর কাজ কি। তারপরে কিন্তু আপনাকে ভিডিও আপলোড করতে হবে। তারপরে এখানে আসুন ডেসক্রিপশন। তো ডেসক্রিপশনে কী লিখবেন? ডেসক্রিপশনে এই টাইটেলটা কপি করে আপনি এখানে দিয়ে দেবেন এবং এখানে ভিডিও সম্পর্কে কিছু লিখে দেবেন। তারপরে পাবলিক, এখানে ভিজিবিলিটি, এটা কিন্তু আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন এটা আপনি আনলিস্টেড করে রাখবেন। আনলিস্টেড করে রাখলে কি হয়, আপনি ধরো ভিডিও আপলোড করলেন, ভিডিও আপলোড করার পরে যখন আপনি দেখছেন বা আপনার ভিডিওতে থাম্বনেল দেওয়া হয়নি বা টাইটেলটা দেওয়া হয়নি, আপলোড করে দিয়েছেন, যদি আপনি পাবলিক করে রাখেন তাহলে কিন্তু ভিডিওটা পাবলিশ হয়ে যাবে। আর যদি আপনি আনলিস্টেড করে রাখেন তাহলে কিন্তু ভিডিও আপলোড করার পরেও আপনি কিন্তু ভিডিওটা এডিট করতে পারবেন। এটা হলো সুবিধা। তারপরে 3 নম্বর যে অপশানটা এখানে দেখুন, এই যে 3 নম্বর, এটা হলো অডিয়েন্স। তা আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার যদি এটা ইয়েস করা থাকে তাহলে আপনি এখান থেকে এটা নো করে দেবেন। আপনি যদি ইয়েস করে রাখেন তাহলে আপনার ভিডিওটা কিন্তু বাচ্চাদের কাছে পৌঁছাবে, ঠিক আছে। যেসব বাচ্চারা যারা কার্টুন ভিডিও দেখে যেসব চ্যানেলগুলো, তা সেখানে কিন্তু পৌঁছাবে। তো আপনি এটাকে নো করে রাখবেন। তারপরে লোকেশনটা দেওয়ার দরকার নেই। তো তারপরে এখানে অ্যাড টু প্লে লিস্ট। তো প্লে লিস্টে আপনি এখানে কিন্তু ভিডিও এখানে প্লে লিস্ট করে রাখতে পারেন। প্লে লিস্টে হলো কি, ধরুন আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা সম্পর্কে 3-4টে ভিডিও আপলোড করেছেন। তো আপনার ভিডিওতে যখন কেউ আসবে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ভিডিও দেখলো, তখন যদি আপনার প্লে লিস্টে যায়, তো প্লে লিস্টে গিয়ে সে দেখতে হবে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা সম্পর্কে 3টে বা 4টে ভিডিও আছে, সে কিন্তু ওই এক জায়গা থেকে ভিডিওটা দেখে নিতে পারবে। এটা হলো সুবিধা। তো তারপর এবার আপনি যখন আপনার সেই 4টে ভিডিও দেখবে, আপনি সেখান থেকে কিন্তু ভিউজ পাবেন বা ওয়াচ টাইম পেয়ে যাবেন। তারপরে নিচে যে অপশানটা আছে এটা হলো অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং। তাহলে আপনি কিন্তু উপরেটা অন করবেন। আর যদি আপনি চান যে আপনার ভিডিও নয়, আপনার শুধু অডিওটা কেউ রিমিক্সিং করুন, তাহলে কিন্তু আপনি মাঝখানেটা অন করে রাখবেন। তো আমি এখানে উপরেটা অন করে রাখলাম। ভিডিও বা আমার অডিও কেউ যদি রিমিক্স করে তাহলে কিন্তু আপনার ফেস ভ্যালুটা আরও বাড়বে, তাতে করে আপনার উপকার হবে, ক্ষতি হবে না, আপনার লস হবে না। এই যে অপশানটা আছে এটার কাজ কি? এটার কাজ হলো আপনি যদি কোনো আপনার ভিডিওতে যদি কোনো প্রকার এআই ক্লিপ ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে এটা ইয়েস করে দেবেন। আর যদি আপনি আপনার ভিডিওতে কোনো এআই ক্লিপ যদি ব্যবহার না করেন, তাহলে আপনি এখান থেকে এটা নো করে রাখবেন। আমরা অনেকে ভুল করে থেকে আমরা এখান থেকে এটা ইয়েস করে দিই, বা জেনে না জেনে আমরা ইয়েস করি বা নো করে দিই। তো আপনি এখান থেকে এটা নো করে দেবেন যদি আপনার ভিডিও এআই ক্লিপ যদি না থাকে। দেখুন এখানে কমেন্টস, এই কমেন্টসে এখানে এসে এটা অফ থাকে, তা আপনি এখান থেকে এটা কিন্তু অন করে দেবেন। আপনি যদি অফ করে রাখেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে কেউ কমেন্ট করতে পারবে না। যে ভিডিওতে বেশি কমেন্ট আসবে আপনি সেই ভিডিওতে কমেন্টের রিপ্লাই দেবেন, তাহলে আপনার ভিডিওটা কিন্তু আরও অডিয়েন্সের কাছে পৌঁছাবে বা সেই ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তারপরে এখান থেকে আসবেন, উপরে যে পেন্সিল আইকন আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনি একটা থাম্বনেল চুজ করে নেবেন। তো আমি এখান থেকে এই থাম্বনেলটা নিলাম। এই থাম্বনেলটা নেওয়ার পর এখান থেকে ডাউন করে দেবো।
করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওতে থাম্বনেলটা সেট হয়ে গেল। তো আপনি কিন্তু ভিডিওর র্যাঙ্ক করার ক্ষেত্রে, একটা ভিডিও ভাইরাল হওয়ার ক্ষেত্রে থাম্বনেল কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। থাম্বনেলটা অবশ্যই ভালো করবেন এবং ভিডিওর কোয়ালিটিটা ভালো করবেন। তারপর এই সমস্ত সেটিংসগুলো মেনে আপনি যদি ভিডিও আপলোড করেন তাহলে আশা করা যায় আপনার ভিডিওতে ভিউজ আসবে এবং আপনার ভিডিও ভাইরাল হবে, আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন। তো এই ছিল মূলত আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আপনার যদি একটু উপকার এসে থাকে, তাহলে ভিডিওটি একটি লাইক করবেন। আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে, আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।